আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি একটি মজাদার মিষ্টি রেসিপি নিয়ে হাজির হয়েছি, আর সেটি হচ্ছে বেবি সুইট। আর এই বেবি সুইট কীভাবে তৈরি করা যায়, লেটস সি। বেবি সুইট তৈরির জন্য আমি এখানে দুটি 10 টাকা দামের দানার দুধের প্যাকেট নিয়েছি। এখন প্যাকেটগুলো কেটে দুধটা নিয়ে নেব। আমি একটা নেট ব্যবহার করছি ভিউয়ার্স। এখানে দিয়ে দিব 1/3 কাপ ময়দা, দিয়ে দিব 1 চা চামচ বেকিং সোডা আর 1 চিমটি পরিমাণ এলাচ গুঁড়া। এখন এটাকে আমি মিশিয়ে ছেড়ে নেব। আমার শুকনো উপকরণগুলো মেশানো হয়ে গেছে। এখন দিয়ে দিব 2 চা চামচ ঘি। ভিউয়ার্স, ঘিটা আমার জমানো ছিল, তাই এটার মধ্যে নিয়ে আমি গরম করে গলিয়ে নিয়েছি। এখন ঘিটাকে মিশিয়ে নেব। ভিউয়ার্স দেখুন, এটা মিশাতে মিশাতে এক সময় এরকম একটা পর্ব হয়ে যাবে, অর্থাৎ এরকম মুঠি করলে একটু এরকম হবে। এই পর্যায়ে আমি এখন দিয়ে দিব জাল করে রাখা গরুর দুধ। আর এখানে আছে 2.5 টেবিল চামচ। এটাকে আমি আস্তে আস্তে মিশিয়ে নেব, একবার মিশাবো না। আরেকবার দিয়ে দেব। ভিউয়ার্স, ডোটা আমার তৈরি হয়ে গেছে। এখন এটাকে 5 থেকে 6 মিনিটের জন্য রেস্টে রাখবো। আর এটা অবশ্যই একটু ঢেকে রাখতে হবে। ভিউয়ার্স, ফিরে এলাম 6 মিনিট পর। এই ময়নটা থেকে ছোট ছোট লিচি কেটে নেব। দেখুন ভিউয়ার্স, আমি এইভাবে ছোট ছোট করে লিচি কেটে নেব। ভিউয়ার্স, আমার লিচিগুলো তৈরি করা হয়ে গেছে। এখানে 33 পিস হয়েছে। এখন এটাকে আমি গোল আকারে শেপ দিয়ে দেব। আর সেই জন্য আমি হাতে একটু ঘি মেখে নেব। মিষ্টিটা এখন ছোট মনে হচ্ছে, একটু মার্বেল আকারের মতো, কিন্তু এটা যখন তেলে ভাজা হবে তখন এটা আর একটু বড় হবে, আবার চিনি শিরা দেওয়ার পরে আরও বড় হবে। এই দেখুন, আর খেয়াল রাখতে হবে যাতে এটা ফেটে না যায়। মার্বেলগুলো তৈরি করা হবে, অর্থাৎ মিষ্টির মার্বেলগুলো তৈরি করা হয়ে গেছে। এখন ভেজে নেব। ভিউয়ার্স, তেলটাকে আমি হালকা গরম করে নিয়েছি, আর এখন আঁচটা একেবারে লো আছে। এখন মিষ্টিগুলো আমি ছেড়ে দেব। দেখুন ভিউয়ার্স, তেল থেকে কিন্তু কোনো ফেনা উঠছে না, কারণ তেলটা হালকা গরম। এখন হালকাভাবে একটু ঝাঁকিয়ে নেব, অর্থাৎ তেলটা একেবারে হালকা গরম থাকবে। দেখুন, কোনো বাবল উঠছে না। এই যে মিষ্টিটা দেওয়ার পরে এখন আস্তে আস্তে এটাকে ঘুরিয়ে নেব, তারপর হয়তো এক সময় এটার বাবলটা উঠবে। এখন কিন্তু কোনো খুন্তি ব্যবহার করা যাবে না। দেখুন ভিউয়ার্স, মিষ্টিগুলো আস্তে আস্তে উপরে ভেসে উঠছে। এখন চুলার আঁচটা লো থেকে হাই করে দিব। এখন মিষ্টিগুলোকে ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিতে হবে। দেখুন, এখন বাবলসটাও বেড়ে গেছে। ভিউয়ার্স, যারা আমার ভিডিওটা এখন দেখছেন, ফার্স্ট একটা লাইক করুন, আর আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনও ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তী রেসিপিটা সবার আগে আপনার কাছে চলে যায়। আর ভিউয়ার্স, আপনারা বেশি করে শেয়ার করুন, তাতে আমার সাবস্ক্রাইবের সংখ্যাটা তাড়াতাড়ি বেড়ে যাবে। ভিউয়ার্স,
যেটা একটু অফ হোয়াইট কালার হয়েছে সেখান থেকে কিছু মিষ্টি আমি তুলে নিচ্ছি। ভিউয়ার্স, এখন গোল্ডেন কালার করে ভেজে নিলাম। দু একটা মিষ্টি আমার একটু ফেটে গেছে ভিউয়ার্স, আমি আজকে মিষ্টিগুলোকে 3 কালার করে নেব। ভিউয়ার্স, এটাকে আমি একেবারে ডিপ করে ভেজে নিলাম, অর্থাৎ এটা 3 নাম্বার কালার। এখন আমি এটাকে উঠিয়ে নিচ্ছি। ভিউয়ার্স দেখুন, এখানে সাদা, গোল্ডেন এবং কালো রঙের করে ভেজে নিয়েছি। এখন একটা চিনি শিরা তৈরি করে নেব। ভিউয়ার্স, এখন মিষ্টির জন্য শিরাটা তৈরি করে নেব। দিয়ে দিব 1.5 কাপ পানি আর দেব 1 কাপ চিনি। আমি এই চিনি ও পানিটাকে 1 মিনিটের মতো নেড়ে চিনিটাকে গলিয়ে নেব। এখন শিরাটাকে বলক আসা পর্যন্ত ঢেকে রাখব। ভিউয়ার্স, চিনির শিরাটা আমার বলক এসে গেছে, এই সময় মিডিয়াম আঁচ ছিল। ভিউয়ার্স, এখন মিষ্টিগুলো দিয়ে দিব। আর মিষ্টিটা এমন একটা পর্যায়ে দিতে হবে যে মিষ্টিটা হাতে ধরা যায়, হালকা গরম থাকবে, উষ্ণ উষ্ণ ভাব থাকবে, হাতে ধরা যায় ঠিক এরকম গরম অবস্থায় দিতে হবে। ভিউয়ার্স, এখন 1 মিনিটের জন্য একটু নেড়ে নেব, একটু ঘুরিয়ে ঘুরিয়ে আর কি চিনি শিরার সাথে মিশিয়ে দেব। এখন ভিউয়ার্স, ঢাকনা দিয়ে 5 মিনিট ঢেকে রাখবো। আর এই সময় চুলার আঁচটা মিডিয়াম থাকবে, কোনোভাবে কমানো বা বাড়ানো যাবে না। অনলি 5 মিনিট। ফিরে এলাম 5 মিনিট পর। দেখুন ভিউয়ার্স, মিষ্টিগুলো আরো ফুলে উঠেছে। এখন এই মিষ্টিগুলো নামিয়ে আমি 30 মিনিট ঢেকে রাখবো, তারপর পরিবেশনে চলে যাব। ভিউয়ার্স, ফিরে এলাম 30 মিনিট পর। দেখুন, পুরো চিনি শিরাটা খেয়ে ফেলেছে, হয়তো 1 চা চামচের মতন আছে, পুরোটাই খেয়ে ফেলেছে। আর দেখুন মিষ্টিগুলো কত বড় হয়েছে, এই শিরাটাকে একেবারে টইটম্বুর হয়ে গেছে পুরা। দেখুন কতটা স্পঞ্জি হয়েছে। সো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল বেবি সুইট। আর এই বেবি সুইটটা আপনি চাইলে জর্দা ডেকোরেশন কিংবা গায়ে হলুদ আইটেমে মিষ্টিটা দিয়ে ডেকোরেশন করতে পারেন। আর এরকম বেবি সুইট যখন আপনি একটা বাচ্চার সামনে দিবেন, দেখবেন টাপুস টুপুস খেয়ে ফেলছে। কাজেই বাসায় ট্রাই করবেন, এই আশা করছি। ট্রাই করে ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর বেশি বেশি করে আমার ভিডিওটা শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।